সামনেই বিধানসভা ভোট। তার আগে আমরা চলে এসেছি বাংলা জাগো টিভির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভায়। এই বিধানসভায় গত বছর বিধানসভা ভোটের নিরিখে প্রথম স্থান অধিকার করেছিলেন তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবং তৃতীয় স্থানে ছিল কংগ্রেস। এবং বিধানসভা ভোটের আগে কোন দল উন্নয়নকে হাতিয়ার করছে, কোন দল এই উন্নয়নের খামতিকে হাতিয়ার করছে, এবছরে ভোটের ময়দানে কতটা উত্তপ্ত সেই দিকেই তাকিয়ে কিন্তু সাধারণ মানুষ। আমরা চলে এসেছি এই ভোটের ময়দানে ফারাক্কা বিধানসভায়। একদিকে তৃণমূলের পক্ষ থেকে, আরেকদিকে আছে কংগ্রেসের পক্ষ থেকে এবং আরেকদিকে আছে বিজেপির পক্ষ থেকে। আমি প্রথমেই কথা বলে নেব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা এসছেন তাদের সঙ্গে। সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে আপনারা কোন দিকে লক্ষ্য রেখে এই লড়াই করবেন? দেখুন, প্রথমেই বলি আমাদের মামাটি মানুষের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারকে পরিচালনা করছেন এবং ওনার একটি হাত ধরে যেভাবে ফারাক্কার উন্নয়ন প্রতিনিয়ত বয়ে চলেছে মনিরুল ইসলামের হাত ধরে, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের উন্নয়নের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং ভোটের আগে যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলি মানুষের কাছে বিপুল পরিমাণে সাড়া পড়েছে, তা আমরা বিভিন্ন মাধ্যমেও দেখতে পেয়েছি, আপনাদের খবরের মাধ্যমেও দেখতে পেয়েছি বিভিন্ন রাজ্যের প্রান্তে। এবং আমাদের ফারাক্কার উন্নয়ন বলতে গেলে ফারাক্কায় ব্লক হাসপাতাল যা ৭৫ বছর ধরে ছিল না, সেই হাসপাতাল তৈরি করেছেন মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়। এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের যে সমস্যা ছিল সেই সমস্যা মোকাবেলা করেছেন উনি এবং সেই সমস্যার সমাধান 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 ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। সামনে বিধানসভা, এই উন্নয়নকে লক্ষ্য করে আপনারা লড়াই করবেন? অবশ্যই এই উন্নয়নগুলি রয়েছে এবং যে কাজগুলি ৫ বছরে আরো পড়ে রয়েছে, সেই কাজগুলি বাকি আরো সময় যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখবো এবং ফারাক্কার বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন জনগণের রায়ে আমরা আবার ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক পাবো, সেই মুহূর্তেই আমরা আবার নতুনভাবে বাকি ৫ বছরের জন্য যে কাজগুলি আটকে রয়েছে, খুব সামান্য পরিমাণ কাজ আটকে রয়েছে, সেই সমস্ত কাজগুলো আমরা সম্পন্ন করার জন্য মানুষের কাছে দায়বদ্ধতা স্বীকার করছি। আমি একটু কথা বলে নেবো কংগ্রেসের কাছে। এই যে সামনে বিধানসভা লড়াই করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে কিন্তু উন্নয়নকে হাতিয়ার করে, আপনারা কি বলেন? আমরা বলছি যে তৃণমূলের উন্নয়ন হয়েছে, তৃণমূলের কর্মীদের উন্নয়ন হয়েছে, তৃণমূলের বিধায়কের উন্নয়ন হয়েছে, যারা তৃণমূলের ক্যাডার তাদের উন্নয়ন হয়েছে, তাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। যারা বিড়ি খেত তারা 5-5 খাচ্ছে, যাদের সাইকেল ছিল তারা স্করপিওতে ঘুরছে। এই ফারাক্কার মানুষ এই উন্নয়ন দেখছে। আখেরে কোনো রাস্তাঘাট, পানীয় জল, এগুলোর কোনো উন্নয়ন হয়নি। আমি একটু কথা বলে নেবো বিজেপির নেতৃত্বের কাছে। তৃণমূল কংগ্রেস বলছে সামনে বিধানসভা ভোটে উন্নয়নকে লক্ষ্য করেই তারা কিন্তু এই বিধানসভা ময়দানে লড়াই করবে। কংগ্রেস অভিযোগ করছে উন্নয়ন বলে কিছু হয়নি, আখেরে তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে। কি বলবো? না, কংগ্রেস যেটা বলছে এটা একদম আমি সমর্থন করছি না। এই কারণ উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে কিসে? উন্নয়ন হয়েছে তোলাবাজিতে, উন্নয়ন হয়েছে গুন্ডাবাজিতে, উন্নয়ন হয়েছে তৃণমূলের যারা কর্মী তাদের পুঁজিপতি হওয়ার একটা রাস্তা। এইসব বিষয়ে ফারাক্কা অনেক এগিয়ে, অনেক উন্নয়নের অনেক শিখরে উঠে গেছে। আজকে আপনারা দেখেছেন ফারাক্কার চিত্রটা, চারিদিকের কি অবস্থা। আজকে সিন্ডিকেট রাজ, আজকে এখানে যে এই যে তোলাবাজি, আজকে পুলিশের যে অত্যাচার, আজকে বিভিন্ন রাস্তাঘাট, আজকে আমাদের বর্তমান বিধায়ক, এই রুলিং পার্টির বিধায়ক, উনি যেসব প্রতিশ্রুতি দিয়ে আজকে ফারাক্কায় এসেছিলেন এবং মানুষ উনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল, সেই প্রতিশ্রুতিগুলো উনি পালন করেননি। আমি একটু কথা বলে নেবো তৃণমূল কংগ্রেসের কাছে, যে উন্নয়নে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে লড়াই করে জিতেছিল, সেই উন্নয়ন বললে কিছু হয়নি, তোলাবাজি হয়েছে। ওনাকে আদৌ উনি ফারাক্কায় বসবাস করেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। এবং ফারাক্কার জনগণের সঙ্গে বিজেপির কি সম্পর্ক সেটা জনগণ আপনাদেরকে জবাব দিবে। যাদেরকে ২০২১-এর ইলেকশনের সময় দেখা গেছিল, তারপর থেকে তারা পরিযায়ী পাখি হয়ে গেছে এবং আবার ভোটের সময় তারা ফিরে এসেছে। তারা এখন বড় বড় কথা বলবে, তাদের এখন বিভিন্ন বার্তা দেবে, কিন্তু তাদেরকে বলবো তারা লক্ষ্য করুন আসাম কি হচ্ছে, তাদেরকে বলবো তারা লক্ষ্য করুন ত্রিপুরা কি হচ্ছে, তাদেরকে বলবো তারা লক্ষ্য করুন উত্তরপ্রদেশ কি হচ্ছে। আগে নিজেদের চরকায় তেল দিন, তারপর আপনার পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে যাবেন। আজকে আপনারা যাদেরকে তোলাবাজ বলছেন, আপনাদের বিজেপির নেতা
নেতাদেরকে দেখুন, কেন্দ্রীয় সরকারকে দেখুন, আজকে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে প্রতিদিন। আবার আমরা কালকে দেখলাম যে পেট্রোলের দাম নাকি দাম বাড়বে। এবং মোদী সাহেব কি করছে, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের অমিত শাহ কি করছে, গৃহমন্ত্রী আপনাদের কি করছে, তার জবাবগুলো আপনারা দিন। আপনারা পশ্চিমবঙ্গ নিয়ে বলতে এসছেন, আগে পশ্চিমবঙ্গের মানুষের পালসটা জানুন, পশ্চিমবঙ্গের মানুষ কি চায় জানুন, ফারাক্কার মানুষ কি চায় জানুন। এবং আপনারা কাজের কথা বলছেন, ৭৫ বছরের কাজ আপনারা দেখান। ব্লক হাসপাতাল আপনাদেরকে তৈরি করে দিয়েছে সম্মানীয় বিধায়ক। কথা বলে নেবো। এই এখানে ব্লক হাসপাতাল তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই উন্নয়নকে হাতিয়ার করছে সামনে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, কি বলবে? এই ব্লক হসপিটাল পুরো আয়স আয়স ছাড়া কিছু না। এই ব্লক হসপিটাল বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাকায় না, এনডিবিসি যে পার্শ্ববর্তী যে আমাদের পাওয়ার প্ল্যান্ট তার সিএসআর এর যে একটা অংশ, সেই টাকাটা ছিল একটা জায়গায় ইলেকট্রিক চুল্লিতে খরচ করার জন্য। সেই টাকা ওখান থেকে টেনে নিয়ে গিয়ে কোথায় করছে ইলেকট্রিক আমি একটু কথা বলবো, কি বলবো? ইলেকট্রিক চুল্লির জন্য যে টাকার কথা বলছেন সেটা বরাদ্দ হয়েছে। এবং আপনাকে কথা দিচ্ছি, আপনারা দেখতে পাবেন আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যে ফারাক্কা গান্ধীঘাটে সেখানে ইলেকট্রিক চুল্লি হচ্ছে। আপনাদের বেনিয়াগ্রাম শ্মশান ঘাটে যেখানে হিন্দুদের দাহ করা হয়, সেখানে দাঁড়িয়ে দেখবেন ইলেকট্রিক চুল্লি হচ্ছে। ওনাকে একটু ফারাক্কার খবর নিতে বলুন। এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে এইখানে ইলেকট্রিক চুল্লি হবে, কি বলবো? এক খাতের টাকা অন্য খাতে দেয়, এটা তৃণমূলের চিরচরিত অভ্যাস। শুধু ফারাক্কাই নয়, সরকারের নবান্নতে যে সমস্ত জায়গায় কাজ হয়, তারা এই তো 100 দিনের কাজের টাকা ব্যাপকভাবে লয়ছয় করে দিয়েছে। এটা তৃণমূলের প্র্যাকটিস, আপনাদের বলতে এখানে আর লজ্জা বলার করে- আমাদের কিছু নেই। বলতে লজ্জা করা উচিত আপনাদের এই কথাটা। তৃণমূল কংগ্রেস বলছে ইলেকট্রিক চুল্লি হবে ফারাক্কায়, কি বলবো? দেখুন, এটা তো তৃণমূলের প্রতিশ্রুতি। এখন আগামী দিনে ভোট আসছে, আপনারা দেখছেন এখন ভাতার কি হারে প্রচলন হয়েছে। আজকে লক্ষ্মী ভান্ডারে টাকা 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু এই 4.5 বছরে বাড়ানো হলো না, কিন্তু এই 4 মাস আগে 3 মাস আগে ভোটের লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেওয়া হলো। আজকে ইলেকট্রিক চুল্লি, উনি যখন এখানে ক্ষমতায় এসেছিলেন আমাদের বর্তমান বিধায়ক, উনি প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফারাক্কার যে সমস্ত অসম্পূর্ণ কাজ উনি সম্পূর্ণ করবেন, নিশিন্দা কাটানের ওপরে ব্রিজ এবং ইলেকট্রিক চুল্লি, বিভিন্ন রকম উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা, সর্বোপরি স্বাস্থ্য পরিষেবা উনি যেটা দাবি করছেন তৃণমূল যে স্বাস্থ্য পরিষেবা এখানে করেছেন। কিন্তু আমি উনাকে বলবো, আপনি দয়া করে একটু খোঁজ খবর নেবেন যে এনটিপিসি সিএসআর এর ফান্ডে ওই স্বাস্থ্য পরিষেবা হয়েছে। এবং আমাদের এখানে যে বেনিয়াগ্রাম হসপিটাল ছিল, সেই বেনিয়াগ্রাম হসপিটাল থেকেও কিছু স্ট্রাকচার তুলে নিয়ে গিয়ে আজকে বল্লালপুরে করা হলো। আমার বক্তব্য হচ্ছে বেনিয়াগ্রামে যেটা আছে সেটা ঠিক থাকতো এবং আরো বল্লালপুরে আরো উন্নতি হোক, আরো উন্নত পরিষেবা হোক, এটাই আমাদের বক্তব্য। অসম্ভব, এই কথাটার কোনো যুক্তিসঙ্গত বিষয় নেই। এবং ফারাক্কার বুকে দাঁড়িয়ে অচল অবস্থা কি করে হয়, যেখানে একটা ব্লক হাসপাতাল তৈরি হলো, যেখানে সাধারণ মানুষ যাচ্ছে এবং তারা তাদের পরিষেবা পাচ্ছে। বেনিয়াগ্রাম হসপিটালকে ওনারা যে বক্তব্যটা রাখছেন যে বেনিয়াগ্রাম হাসপাতালকে যেন আবার মেনটেন করা হয়, ওটাকেও মেনটেন করা হবে। সেই বিষয়ে একটা সময় লাগে, যে কোনো পরিকাঠামো করার পর একটা সময় প্রয়োজন হয়। আজকে উনি বললেন যে নাকি 100 দিনের টাকার কথা বলছেন, 9-6 করছেন, কংগ্রেসের নেতা বললেন। আরে আপনারা কি বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানে আলোচনার কথা বললো? আপনারা কি বিজেপির সঙ্গে শুধু স্বাস্থ্য না, পশ্চিম বাংলায় শুধু স্বাস্থ্য না, পশ্চিম বাংলা বলে না, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী 5টা স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে থাকছে। এখানে কংগ্রেস তৃণমূল আছে। প্রথমে আমি তৃণমূলের কিছু কথার উত্তর দিয়ে দিই। যখন আমরা এখানে এসছি, আমার ভাই সায়ন্তন বলল, তৃণমূলের পক্ষ থেকে বলল যে যদি উন্নয়ন মানে বলছে যে আসামে কি চলছে, ইউপি কি চলছে, আর অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কি চলছে। ভাই আমার, যদি সত্যি তোমার দুটো চোখ ভালো থাকে, তাহলে তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে ফারাক্কার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে দেখতে হবে যে কেন বাংলার মায়ের সেই সুস্থ ছেলেটা ভিন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই জায়গায় কাজের জন্য যাচ্ছে। যদি উন্নয়ন এতই হয়ে থাকে আমার বাংলায়, আমার সোনার বাংলা ছেড়ে কেন আজকে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে, আসামে, ইউপিতে গিয়ে কাজ করতে হচ্ছে আমার এই বাংলার ভাইদের, সেটা তুমি দেখে নিও একটু। আমি বলে দেবো যে উন্নয়ন কতটা হয়েছে। আর কংগ্রেস বললেন না যে স্বাস্থ্য ব্যবস্থা বা আমাদের ভারতবর্ষের অর্থনীতি কোথায় গেছে। অর্থনীতি আজকে 11 নাম্বার থেকে নেমে এসছে 3 নাম্বারে, মানে আমাদের স্টেপটা বেড়েছে, উঁচু হয়েছে, আমাদের নাম্বারটা নিচে এলো, আমাদের এটা বেড়েছে। এই রাজ্যের সব থেকে বড় সমস্যা একটা পরিযায়ী শ্রমিক, যেখানে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হচ্ছে, কি বলবেন? দেখুন কোথায় খুন হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে খুন হচ্ছে। কোথায় খুন হচ্ছে? উড়িষ্যাতে খুন হচ্ছে। কোথায় খুন হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, তারা পশ্চিমবঙ্গের মানুষের ওপর রোষে, তারা বাঙালিদের ওপর রোষে আজকে তারা সেই মানুষগুলো নৃশংসভাবে হত্যা করছে। আজকে এটা বিজেপিকে বলতে হবে, বিজেপির ফল্ট তাদেরকে মানতে হবে।
বিজেপি শাসিত রাজ্যে গিয়ে এই মুর্শিদাবাদ জেলার মানুষ থেকে শুরু করে রাজ্যের মানুষ কিন্তু অত্যাচারিত হচ্ছে, কি বলবো? দেখুন আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আজকে বিভিন্ন জায়গা থেকে এই পরিযায়ী শ্রমিকরা আজকে দিদিকে প্রশ্ন করছে যে দিদি আপনি যে আজকে বেকার ভাতা দিচ্ছেন ১,৫০০ টাকা, ওই ১,৫০০ টাকা একটা বেকার যুবকের যদি সে তার যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে, তার বৃদ্ধ বাবা মা, তাদের তাদের কি সংসার চলবে? আজকে দেখুন, আজকে উনি যেটা বলছেন যে বাইরে গিয়ে, এটা কিন্তু অপপ্রচার, তৃণমূলের অপপ্রচার, ভোটের জন্য তৃণমূলের অপপ্রচার। তার কারণ হচ্ছে আজকে জানেন আপনারা তৃণমূল সরকার বলেছিল যদি ১ টাকা ইনকাম হয় ৭৫ পয়সা আমার ওখানে দিয়ে আসবে, ৪ আনা তোমার কাছে রেখে ওখানে উন্নয়ন করবে। তা সেই তৃণমূল সরকারের আজকে পশ্চিম বাংলায় যারা পরিচয়, যারা শ্রমিক, তারা আজকে যে ৫০০ টাকা রোজে কাজ করে, সেই পরিযায়ী শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক তারা এই রাজ্যে ভাতাতে চলছে না বলে পরিযায়ী শ্রমিকের কাজ পরিযায়ী শ্রমিক নিয়ে বড় বড় কথা বলছেন। আজকে ১০০ দিনের টাকা কেন কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকের পরিযায়ী শ্রমিকের জন্য তৃণমূল দরদি, বিজেপিও দরদি। আমার বক্তব্য হলো যে জায়গায় আজকে দাঁড়িয়ে ডিবেট হচ্ছে, তৃণমূল আছে বিজেপি আছে, আমি দুই বন্ধুকেই বলবো যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বিদেশে, দেশে বাইরে ও রাজ্যে গিয়ে যখন একের পর এক নির্যাতিত হচ্ছে, তখন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছে, না আমাদের বিজেপির প্রধানমন্ত্রী। পরিযায়ী শ্রমিক যখন খুন হচ্ছে তখন কিন্তু রাজ্যের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তারা কিন্তু সেই পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। যখন পরিযায়ী শ্রমিক খুন হয় বাইরে, তখন অধীর চৌধুরীকে পাওয়া যায়। একটাই নেতা, পরিযায়ী শ্রমিক খুন হলে অধীর চৌধুরী সেই রাজ্যে দেখা করতে যায়। আজকে আপনি একটা কথা আমি বলছি, উনার জবাব দিচ্ছি আমি, যে ১০০ দিনের কাজ আমি টাকা দেবো, টাকার হিসাব চাইতে পারবো না আমি, আমার অধিকার নেই টাকার হিসাব চাওয়ার। সেই টাকার হিসাব চেয়েছি এবং সেই হিসাবে প্রচুর গরমিল, সেই গরমিলের জন্য আজকে ১০০ দিনের টাকা বন্ধ। ১০০ দিনের টাকার হিসাব চেয়ে সেই গরমিল থাকায় সেই টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। কথা ওনারা ভুল কথা বলছেন। ১০০ দিনের টাকা সাধারণ মানুষের পেটে লাথি মারার জন্য ওরা ১০০ দিনের টাকাটা দিচ্ছেন না। আজকে জিএসটির টাকা, পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা, সেই টাকাটা ওনারা দিচ্ছেন না, কারণ ওরা চান পশ্চিমবঙ্গবাসীরা যাতে মাটিতে মিশে যায়। তারা চান পশ্চিমবঙ্গের মানুষ যেন মাটিতে মিটে যায়, তার জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তৃণমূল অভিযোগ করছে। একটা কথা বলি, পরিযায়ী কথাটা এলো থেকে, পরিযায়ী কেন হচ্ছে? কর্মসংস্থান নেই। যদি কর্মসংস্থান থাকতো আমাদের পশ্চিমবাংলায়, তাহলে বিদেশে যেত না, অন্য রাজ্যে যেত না। আজকে কর্মসংস্থান তৈরি করার একটা পরিকল্পনা করুক মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ করছি, তার জোড়হাত করছি। কর্মসংস্থান থাকতে গেলে কর্মসংস্থান তৈরি করতে বলছে কংগ্রেস এই রাজ্যে, কি বলবো? এটা তো ১০০ বার, কারণ আজকে কর্মসংস্থান, এখান থেকে কর্ম চলে যাচ্ছে, কারখানা এখান থেকে চলে যাচ্ছে, একটাই কারণ সিন্ডিকেট রাজের জন্য। আজকে তোলাবাজি সরকারের জন্য আজকে এখান থেকে সমস্ত শিল্প আজকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর দুর্ভাগ্য সৌভাগ্য কোথায় যাচ্ছে না, বিজেপি শাসিত রাজ্যেই যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যেই যাচ্ছে। হাজার হাজার বিঘা জমি দিচ্ছে, বেশিরভাগ সিন্ডিকেট যদি সরকার হয়ে থাকে, তোলাবাজ সরকার হয়ে থাকে, তাহলে বিজেপি সরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ১০০ দিনকার কাজের জন্য যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে আজকে বিতাড়িত হচ্ছে, তার জন্য দুই সরকারই দায়ী, এক রাজ্য সরকার, এক কেন্দ্র সরকার। কেন? আমি কারণ বলে দিচ্ছি, আমি কারণ বলি। যেটা বিজেপি সরকার দাবি করছে যে হিসাব দেয়নি, যেটা রাজ্য সরকার দাবি করছে যে আমাদেরকে কাজ দেয়নি, কিন্তু আলটিমেট এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে কি, যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেন বেকারের দিকে চলে যায়, বেকারের অবস্থায় যেন ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেয়, তার জন্য দুই সরকারই দায়ী। পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দুই সরকার দায়ী, কেন্দ্র ও রাজ্য। আগে আপনি বলুন তৃণমূল কংগ্রেসকে সময় দেবেন, আগে আপনাকে এটা দিতে হবে। আমি সময় দিচ্ছি। আজকে কংগ্রেস এত বড় বড় কথা বলছে পরিযায়ী শ্রমিক নিয়ে। আমাদের বাংলা একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, জানেন তো? ওনাদের অবস্থা ঠিক তেমনই হয়েছে। যখন ওনারা সরকারে ছিল, কেন্দ্রীয় সরকারের মধ্যে গেছিল, তখন ওনারা পরিযায়ী শ্রমিককে ভাবেননি। এখন কংগ্রেস সরকার ছিল, তখন পরিযায়ী শ্রমিকের কথা বলেছে, এনটিপিসিকে নিয়ে এসছে, আম্বুজাকে নিয়ে এসছে, ফারাক্কা ব্যারেজকে নিয়ে এসছে। কংগ্রেসের দেওয়া তাকে ভাঙিয়ে খাচ্ছ, সেখানে তোলাবাজি করছো, মস্তানি। কংগ্রেসের দেওয়া এই সমস্ত কিছু তোলাবাজি করছে। সময় দিন, পুরোটা শুনুন। আজকে ওনারা যখন কেন্দ্রীয় সরকারের মধ্যে জায়গায় ছিল, পরিযায়ী শ্রমিক নিয়ে ভাবেনি। আজকে যখন মহাশূন্যে পৌঁছে আছে সিপিএম এর হাত ধরে, তখন ওনারা পরিযায়ী শ্রমিক নিয়ে ভাবছেন। ওনারা কেন সিপিএম এর সময় কেন ভাবতে পারেননি, যখন সেন্ট্রালে ছিলেন? 2014 পর্যন্ত ভাবার কথা বললো। তৃণমূল কংগ্রেসকে 5টা বছর নয় 15টা বছর দিয়েছে বাংলার মানুষ, কংগ্রেসকে 70 বছর দিয়েছে।
আমরা বলছি বাংলায় বিজেপিকে 5টা বছর দিয়ে দেখুক। আমি বলছি 5টা বছর দিয়ে দেখুক, উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেবে, উন্নয়ন কাকে বলে দেখিয়ে দিয়ে যাবে। এখানে উন্নয়ন কাদেরদের হবে না। বিজেপি রাজ্যে 5টা বছর চাইছে। বিজেপি সরকারি কালীনে একটাই উন্নতি হয়েছে, যেখানে রেপিস্ট ওপেন ঘোরা বেড়ায়, সায়েন্টিস্ট জেলের মধ্যে থাকে, এটাই উন্নয়ন হচ্ছে। আজকে দেখলেন, প্রমাণ আছে হিমাচল প্রদেশে, উদাহরণ আছে। আজকে বন্ডে বিজেপির মন্ত্রী রেপিস্ট, তিনি বন্ডে আজকে ওপেন ঘুরে বেড়াচ্ছে। এই রাজ্যের এই ফারাক্কা বাসীর জন্য কি বিধানসভা সামনে বিধানসভা ভোটে কি কি প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছে? 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিদ্যুৎ ফ্রি হয়েছে। বিধায়ক তো বলেছিলেন যে আমি যদি 25 বছর কংগ্রেসের এখানে বিধায়ক ছিল, কি করে? না, ওটা আমি উত্তর দিচ্ছি। কিন্তু প্রথম কথা হচ্ছে, যখন বিধায়ক ভোটে দাঁড়িয়েছিলেন, তখন তিনি বলেছিলেন আমার প্রথম কাজ হবে তোলাবাজি বন্ধ করা। আপনারা বলুন, তোলাবাজি বন্ধ হয়েছে? উনি বলেছিলেন 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিদ্যুৎ ফ্রি করে দেবো। বিদ্যুৎ কি ফ্রি হয়েছে? এখন আরো বেশি মাসুল দিয়ে বিদ্যুৎ নিতে হচ্ছে। আর কংগ্রেসের কথা বলছেন, কংগ্রেস গোটা এনটিপিসি থার্মাল পাওয়ার প্রজেক্ট, যেখানে 2600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, এটা কংগ্রেসের হাত ধরে হয়েছে। এই 2600 মেগাওয়াট বিদ্যুৎ কংগ্রেসের হাত ধরে হয়েছে। সেখানে বিধায়ক এখানে যখন তৃণমূল কংগ্রেসের হয়, সেখানে বলেছিল তোলাবাজি বন্ধ করবো, নিষিদ্ধা কাটান করবো, কি করে? দেখুন, নিশ্চিন্দা কাটা নিয়ে আলোচনা চলছে। কোথাও একটা সমস্যার জন্য তারা এখনো কমপ্লিট করতে পারেনি, কিন্তু আমরা এটুকু কথা দিচ্ছি যে আগামী এই বছরের মধ্যে আপনারা দেখবেন নিশ্চিন্দার কাটান হচ্ছে। এবং আপনারা দেখবেন, যেটা বলছেন 8 কিলোমিটারের মধ্যে, সেখানেও এনটিপিসির সঙ্গে কথাবার্তা চলছে। যে জায়গাগুলোতে আটকে যাচ্ছে সেখানে এখনো পর্যন্ত আলোচনা সাপেক্ষে আছে, এবং আমাদের ফারাক্কার বিধায়ক উনি যথাযথভাবে চেষ্টা করছেন যাতে এই কাজগুলোকে সম্পন্ন করা যায়। এবং বিধানসভায় যে কাজগুলো এখনো বাকি আছে, সেই কাজগুলো আগামী বিধানসভা ভোটে জেতার পর করবে তৃণমূল কংগ্রেস, সেই বার্তা। এটা তো তৃণমূলের ট্রেন, এটা হচ্ছে তৃণমূলের ট্রেন। আজকে 5 বছর ধরে উনি কিছু করতে পারলেন না, আর এখন বলছেন যে আগামী দিনে আবার যদি 5 বছরের জন্য পুনর্নির্বাচিত হন, তাহলে সেই উন্নয়নগুলো উনি করবে। তৃণমূল বলছে যে ফারাক্কা বিধানসভায় যে রাস্তাঘাটগুলো হয়েছে, সেটা বিগত কয়েক বছরও হয়নি। আজকে রাস্তাঘাটটা কবে হয়েছে? রাস্তাঘাটটা কবে হয়েছে এবং সেই কাজও এখনো সম্পূর্ণ নয়। আপনি নিশ্চিন্তা কাটানের উপরে যাবেন, সেই কাটানের অবস্থা দেখুন। আজকে পুরো ফারাক্কা আপনি ঘুরে দেখুন, আজকে যে হারে পলিউশন, তাতে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সমস্ত লোক আজকে ওই পলিউশনের এফেক্টে। কিন্তু সেই কারণে তৃণমূল এখানে চোখ বন্ধ করে বসে আছে। আর রাস্তাঘাট বলছেন, রাস্তাঘাট এই ভোটের আগে মনে পড়েছে রাস্তাঘাটের কথা? 2-4টে রাস্তাঘাট ভোটের আগে মনে পড়েছে, সেই কথা অভিযোগ করছে বিজেপি। ওনাকে দেখতে বলুন, নিশ্চিন্দা থেকে শুরু করে বেউয়া 1 পর্যন্ত, বেউয়া পর্যন্ত যে কাজ হচ্ছে, রাস্তার কাজ, সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ওনাকে দেখে আসতে বলুন। যে রাস্তার জন্য আজকে মানুষ যেভাবে উন্নয়ন করছে রাস্তাঘাট থেকে শুরু করে, সেই দিকেই তাকিয়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেস সামনে বিধানসভা ভোটে লড়াই করে। না, যেটা ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তার উৎপাদন, সেই যে প্রস্তুতকারক, সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস ছাড়া ঢালাই রাস্তা সম্ভব হয়নি। সব কংগ্রেস। ফারাক্কা ব্লকে প্রথম ঢালাই রাস্তা, গোটা পশ্চিমবাংলায় উন্নয়ন মানে কংগ্রেস, সেটা বলছে উন্নয়ন মানে কংগ্রেস। আমরা একটা কোশ্চেন থেকে না অন্য কোশ্চেনে চলে যাচ্ছি। আমার বাংলাভাষীকে এই মিডিয়ার মধ্যে দিয়ে বোঝানোটা খুব মুশকিল হয়ে যাবে। আমি বলি, আমার ভাই বললো যে তৃণমূল রাস্তাঘাট করছে, রাস্তাঘাট উন্নয়নের কথা। এই 15 বছরে যখন তৃণমূল বুঝে গেছে যে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, ফারাক্কায় যদি আমাকে এমএলএ কে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাকে ফারাক্কায় কিছু উন্নয়ন দেখাতে হবে, যার জন্য রাস্তাঘাট। চণ্ডীপুরের একটা ছেলে মনে পড়ে যে গত বছর বর্ষায় কাটানে পড়ে গেছিল, জলে পড়ে গেছিল, সেই ছেলেটা নিজে তাগিতে উঠেছিল। উন্নয়ন কতটা হয়েছে ফারাক্কা? সেই কাটানে দাঁড়িয়ে ওখানে এমএলএ বলেছিলেন যে আমি নেক্সট বিধানসভা ইলেকশন আসার আগে পর্যন্ত এখানে একটা কালভার্ট করে দেবো যদি ব্রিজ করতে না পারি। আজকে আমি বলছি, আর 2 মাস পরে ইলেকশন আছে, আপনি কি এমএলএ কে জিজ্ঞেস করবেন যে সেই ছেলেটা যখন আবার নেক্সট ইয়ার বন্যার সময় ওই স্কুলে যাবে, নিশ্চিন্তা হাই স্কুলে, তখন কি ব্রিজের উপর দিয়ে যাবে, কালভার্টের উপর দিয়ে যাবে, ওই বন্যার জলের মধ্যে দিয়ে যাবে? ফারাক্কায় বিধানসভায় সামনে যে উন্নয়ন করছে তৃণমূল, সেই দিকে হাতিয়ার করে বিধানসভায় লড়াই করবে। আপনারা সরজমিনে চলুন, ফিডার কানের পশ্চিম পাড়ে জলের হাহাকার। এই সময়, এখন তো খরা পড়েনি। নিশিন্দা কাটান বললো, নিশিন্দা কাটান হয়নি আজ পর্যন্ত। আপনি ঢুলি পাহাড়ি থেকে নগরী পর্যন্ত যে রাস্তা, নগরীর ছেলে মেয়েরা ঢুলি পাহাড়িতে পড়তে আসে, ভোট দিতে আসে, আজ পর্যন্ত কোনো রাস্তা হলো না, সেই কাংলো নদীর উপরে ব্রিজ হলো না। এগুলো হচ্ছে উন্নয়ন। শিক্ষা, ফারাক্কা বিধানসভার যে পশ্চিম ফিডার কানেলের পশ্চিম পারে জল প্রকল্পের জন্য ব্যবস্থা করেছিল বিধায়ক, সেই ব্যবস্থা কিন্তু বিজেপি সরকারের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করে। বারবার নারকেল ফাটানো হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, ওখানকার জায়গায় একবার হয়নি।
ওখানকার জায়গায় একবারও নেই। আপনি চলুন আমার সঙ্গে প্রত্যেকটা স্কুলে, সরজমিনে তদন্ত হবে। স্কুলে চলুন, শিক্ষার কি হাল, কোন জায়গায় আছে শিক্ষা, কোথায় শিক্ষক, কোথায় ছাত্র। আজকে সমস্ত সরকারি স্কুলগুলো বন্ধ করতে চলেছে, একটাই কারণ, সরকারি স্কুল থাকতে গেলে সরকারি স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। কটা স্কুল বন্ধ হয়েছে ওনাকে বলুন, ওনাকে নিজের অঞ্চল ছেড়ে নিজের বুথ ছেড়ে একটু ফারাক্কাতে ঘুরতে বলুন, তাহলে জানতে পারবেন কোথায় রাস্তা হচ্ছে কি কোথায় হয়নি। ঠিক আছে, ওনাকে উনি যেভাবে বলছেন তাতে আমার মনে হয় উনি নিজের বাড়ি ছেড়ে মনে হয় কোথাও বেরোন না। এবং আজকে কংগ্রেসের মানুষকে, কংগ্রেসের নেতাদেরকে মানুষ আর অ্যাকসেপ্ট করে না, কারণ 25 বছর কংগ্রেসের বিধায়ক ছিল, ওনারা একটা কোনো কাজ করাতে পারে। 25 বছরের কংগ্রেসের বিধায়ক ছিল, সেখানে ঠিক মতো কাজ হয়নি। মানুষ এমনি এমনি হয়ে যায়নি। আজকে মানুষ এটা জেনে নেবেন যে উন্নয়ন মানে কংগ্রেস, কংগ্রেস মধ্যবিত্তের কথা ভাবে। 25 বছরের কংগ্রেস বিধায়ক ছিল, সেখানে কাটান হয়নি। এটাই তো হচ্ছে ঢালের রাস্তা, যতগুলো ফারাক্কা বিধানসভায় হয়েছে সব কংগ্রেস। কাটানটা কেন হয়? আরে কাটানো হয়েছে, জেলা প্রশাসনকে দিয়ে এলো, বিরোধী পক্ষের এমএলএ বলে করতে দেয়নি আমাদেরকে, কিন্তু আমরা অলরেডি টাকা স্যাংশন করেছিলাম। বিরোধী কে ছিল? বিরোধী দল ছিল তৃণমূল, গাম্বুজা নিয়ে এসছে। তৃণমূল ছিল। তৃণমূল নিশ্চিন্তা কাটার হতে দেয়নি কংগ্রেসের আমলে। এটা উনি ভুলভাল কথা বলছেন। ফারাক্কার মুখে বিরোধী হচ্ছে তখন সিপিএম এবং সিপিএম সংগঠন ছিল। যখন থেকে ওনারা জোট করে নিলেন 2016 থেকে, তখন থেকে ওনারা চলে গেলেন সিপিএম এর কাছে। আজকে ওনারা বড় বড় কথা বলছেন, আজকে সিপিএম ছিল ওনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, তারপর সিপিএম এর সঙ্গে জোট বন্ধন করলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলেন, এবং ফারাক্কার উন্নয়ন তো কোনোদিন হয়নি, আরো উন্নয়নকে থমকে দিলেন। এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক আসার পর থেকে ফারাক্কার উন্নয়ন রীতিমতো চালু হয়েছে, এবং এই উন্নয়ন কন্টিনিউ থাকবে, এই উন্নয়ন চলতে থাকবে। তৃণমূল কংগ্রেসের বিধায়কের পর ফারাক্কার উন্নয়ন হয়েছে, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের বিধায়কের পরে ফারাক্কার উন্নয়ন হয়েছে বলছে তৃণমূল অভিযোগ। শুনতে হবে জোট ভাঙার কথা। 2011 সালে যখন তৃণমূল আর কংগ্রেসের সঙ্গে জোট হলো, তৃণমূল আজকে যে মসনদে বসেছে মাননীয় মুখ্যমন্ত্রী সোনিয়া গান্ধীর দৌলতে, কংগ্রেসের দৌলতে সমস্ত রকম সহযোগিতা করেছে। পাস করার পরে গাদ্দারি করলো, মির্জাফরি করলো এই মমতা ব্যানার্জি। 3 মাস পরে পরে এই কংগ্রেসের ঘর ভাঙতে লাগলো। সামনে বিধানসভায় কিভাবে লড়াই করবে? সামনে বিধানসভায় উন্নয়ন হয়নি, আমরা এককভাবে লড়ছি। আমরা 294টা সিটে আমরা এককভাবে লড়বো। আমরা ফারাক্কাতে উন্নয়ন হয়নি, এটাকে হাতিয়ার করে সামনে আমরা সামনে বিধানসভা ভোটে যে ফারাক্কার উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস লড়বে, কংগ্রেস লড়াই করবে উন্নয়ন হয়নি বলে। আপনারা কি হিসেবে লড়াই? শুনুন, কংগ্রেস জিরো আছে, জিরো থাকবে। তৃণমূল শুনুন, তৃণমূল যে জায়গায় আছে সেই জায়গা থেকে নেমে আসবে, বিজেপির সরকার হবে। আর বিজেপি যদি বাংলায় উন্নয়ন দেখতে হয়, তাহলে আমরা বিজেপির সরকারকেই এখানে নিয়ে আসবো। বাংলার লোককে বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে। তৃণমূল সামনে যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াই করতে চাইছে উন্নয়নকে হাতিয়ার করে। অপরদিকে কংগ্রেস লড়াই করতে চাইছে যে সামনে বিধানসভা ভোটে কংগ্রেসকে চাই। অপরদিকে বিজেপি বলছে বিজেপি যদি সরকারে আসে তবে উন্নয়নের ঢালি সাজিয়ে দেবে, এবং এই উন্নয়নকে যাতে থমকে না থাকে তার জন্য বিজেপিকে দরকার বলে বিজেপি বারবার করে দাবি করছে। আমরা যে ভোটের ময়দানে ভোটের হাওয়া নিয়ে ফারাক্কা বিধানসভায় এসেছি, সেই বিধানসভায় কিন্তু এখন রাজনৈতিক উত্তপ্ত, এবং এই বিধানসভায় সাধারণ মানুষ কোন দিকে ভোট দেয় সেই দিকে তাকিয়ে। মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাস, বাংলা।